নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। সেরা পরিবার মানেই আমাদের দুই প্রিয় শিল্পীর সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে কিছুটা দারুণভাবে সময় কাটানো। আর এমনই অনন্য সে সময়টুকু, যার জন্য সেই সময়টুকু সেরা পরিবার শেষ হওয়ার বহুক্ষণ পরেও আমাদের সঙ্গে থেকে যায়, মনের মধ্যে থেকে যায়। আজও ঠিক সেভাবেই আমরা বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটাবো এবং যাদের সঙ্গে পেয়েছি আজ তাদেরকে বরং এখানে আমন্ত্রণ জানাই, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি শুরুতেই ডেকে নেব আমাদের আজকে সেরা পরিবারে কুমার সঞ্জয়কে। জোরে হাততালি সবাই প্লিজ। এবং ডেকে নেব আরেকজন আমাদের পছন্দের শিল্পী সোমদত্তা ভট্টাচার্যকে। দুজনকেই সেরা পরিবারের স্বাগত। পরিবারের সকলের সাথে একটু পরিচয় করে নিই। প্রথমে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি অনুষ্ঠান। সেরা পরিবার হচ্ছে সেরা মনের পরিবার, এত সুন্দর একটি অনুষ্ঠান, তো ধন্যবাদ। তারপরে আমি আমার পরিবারের আমার কন্যার সঙ্গে দিয়ে পরিচয় করাচ্ছি। আমার কন্যা সুস্থিতা পোদ্দার, তার পাশে আমার মিসেস শর্মিষ্ঠা পোদ্দার, তার ঠিক পাশে আমার সহকর্মী, উনি আমাদের সঙ্গে থিয়েটার করে, আমি প্রশান্ত দত্ত। তার পাশে যে ছাড়া আমার পরিবার অসম্পূর্ণ, মানে যাকে ছাড়া আমি এক পাও চলতে পারি না, সে আমার সারথি সঞ্জীব। আমার দিদি, খুব ওনার পরিচয় হচ্ছেন, উনি খুব প্রখ্যাত এক সাংবাদিক, রবি বসুর কন্যা। নমস্কার, আমি মনোই দা। তার পাশে আমার মা, আমি রুমা পোদ্দার। তার পাশে আমার আরেক সহকর্মী, একই সঙ্গে থিয়েটার করি, মহুয়া ব্যানার্জি। সোমদত্তার পরিবারের সঙ্গে একটু পরিচয় করি। সবার আগে সকলকে ধন্যবাদ সেরা পরিবারের আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি একদম বাদিক থেকে করি। বাদিকে প্রথমেই আমার হাজবেন্ড ডক্টর সপ্তর্ষি ভট্টাচার্যা, ঠিক তার পাশে আছেন আমার শাশুড়ি মা সুচেতা ভট্টাচার্যা, তার ঠিক পাশে আমার শ্বশুরমশাই বিনয় ভট্টাচার্যা, আমার মা স্বপ্না ব্যানার্জি, আমার পুত্র সপ্ততীর্থ ভট্টাচার্যা, আর একদম শেষে যার সাথে পরিচয় করেছেন তিনি আমার সাথে গান বাজনার আদান প্রদান করেন। ছাত্রী বলাটা একটু বাড়াবাড়ি, আমার এক খুব কাছের দিদি অনামিকা পাল। সকলকে স্বাগত সেরা পরিবারে। খুব ভালো লাগলো সকলের সাথে পরিচয় হয়ে। আমরা তো অবশ্যই খেলার অনেক কিছু বাকি রয়েছে, এক এক করে সেই পর্বে যাব, কিন্তু তার আগে আবার একটু সঞ্জয়দার কাছে যাব, সঞ্জয়দার পরিবারের কাছে যাব। সঞ্জয়দা, বোধহয় প্রথমে তোমাকে একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে তুমি গান এবং থিয়েটার দুটো বিষয়ের সাথেই যুক্ত, তার মানে অভিনয়ের সাথেও বোধহয় যুক্ত, তাই কি? বেশ ছোটবেলা থেকেই কি এই ভালো লাগা বা এই ভালোবাসা? সঙ্গেই রয়েছে ছোট থেকেই। গানটা আমার মানে লোকে জানে, থিয়েটারটাও আমি পাশাপাশি করছি, বেশ হয়ে গেল প্রায় 20 বছরের। ও বাবা, অনেকটা দীর্ঘ সময়। মা রয়েছেন সঙ্গে, উনি বোধহয় সবচেয়ে বেশি বলতে পারবেন শুরুর সেই দিনগুলোর কথা, একটু যদি তার কাছ থেকে শুনি। ছোট থেকেই আমার সঙ্গে মুখ মেলাতো, আমি গান করতাম, ও আমার সঙ্গে মুখ মেলাতো, ওই থেকেই ওর শেখা শুরু। বেশ। দিদি কি অনেক বছর ধরেই মানে সঞ্জয়দাকে সেভাবে চেনেন? সঞ্জয়ের সাথে আমার পরিচয় দক্ষিণ কলকাতার একটা স্টুডিওতে, আমরা একটা ছোটদের ছবির অডিশন চলছিল, সেখানে ওর সাথে আমার পরিচয়। ওকে একদম গোপাল ঠাকুরের মতো দেখতে ছিল, তো আমার তখনই খুব ভালো লেগে যায়। সেই থেকে ও আমাকে দিদি বলে, আমি ওকে ভাই বলি। তো বাবাও ওকে খুব স্নেহ করতেন, তো আমাদের পারিবারিক যোগাযোগ তখন থেকেই। যারা বন্ধুরা রয়েছেন তারা আমাদের দুই শিল্পীকেই চেনেন তারা, কারণ খুবই পরিচিত কণ্ঠ, পরিচিত মুখ।
কিন্তু তারপরেও বলি সঞ্জয়দার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ বিষয় আছে, মানে একটা সারপ্রাইজিং একটা ব্যাপার রয়েছে। যারা আগে হয়তো তোমাকে শোনেননি, সবাই শুনেছেন, তারা শুনে চমকে যাবেন। তিনজন শিল্পী আছেন আসলে এখন। আসলে তিনজন শিল্পী আছে, এটা কিন্তু ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য। সঞ্জয়দা একটা গান শুনি তাহলে। নিশ্চয়ই। আমাদের বাঙালিদের পরিবারে প্রচ্ছন্নভাবে যিনি পরিবারের মাথায় রয়েছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি একটা ঠাকুরের গান শুনি। একেবারে সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, থাক না এমনি গন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো আমাদের ফার্স্ট রাউন্ডের যে খেলা সেখানে 3টি পর্ব আছে। তো ফার্স্ট রাউন্ডে যে 3টি খেলা, প্রথম খেলাটায় চলে আসি, তার নাম হচ্ছে ছকবাজি। শব্দ ছক মেলানোর খেলা। বেসিক্যালি যে কোনো একটা শব্দ ছকের ভিতরে জানো কোনো একটা অক্ষর থাকে এবং তার পাশাপাশি আর উপর নিচ সেটা অক্ষরটা দিয়ে মেলানোর জন্য, শব্দ তৈরি করার জন্য পাশাপাশি উপর নিচের জন্য ক্লু থাকে। তো সব কিছু দেখে শব্দ ছক মেলাতে পারলে 5 পয়েন্টস তোমাদের জন্য, আর যদি না পারো কোনো মাইনাস পয়েন্ট নেই এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখি সঞ্জয়দার জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে। পাশাপাশি ক্লু দেখতে পাচ্ছ ব্যথা বেদনায় লাগানোর ওষুধ, আর উপর নিচের ক্লু হচ্ছে ঘোড়ায় টানা ছোট গাড়ি। একটাই অক্ষর রয়েছে ভিতরে ম। পাশাপাশিটা মনে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে মলম, আর ঘোড়ায় টানা ছোট কি টমটম। টমটম কিনা আর মলমেই এই ব্যথা সারে কিনা সেটা আমরা বরং একটু দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিনে কি উত্তর আসছে। একদম ঠিক উত্তর, মলম এবং টমটম। 5 পয়েন্ট সঞ্জয়দার জন্য। সোমদত্তার জন্যও ঠিক একই রকমের একটা শব্দ ছক অপেক্ষা করছে, আমরা বরং সেটা তাড়াতাড়ি সলভ করে ফেলি। বক্সের ভিতরে রয়েছে শুধুমাত্র রয়ে আকার, আর পাশাপাশি ক্লু হচ্ছে ওজন মাপার ভারী বস্তু, উপর নিচের ক্লু হচ্ছে আকাশের 7টি রং। রামধনু, আকাশের 7টি রং, আর বাটখারা। বাটখারা এবং রামধনু, মানে দুটোর মধ্যে কোনো মিল নেই, কিন্তু এই দুটো একসাথে মেলে কিনা আমরা একটু দেখে নিই বরং। একদম বাটখারা রামধনু মিলে গিয়েছে, সেই সঙ্গে 5 পয়েন্টসও মিলে গেছে। ঠিক আছে, দুজনের প্রত্যেকেই 5 পয়েন্টস পেয়েছে প্রথম খেলায়। দ্বিতীয় খেলাটা যদি একটু অন্য রকমের, একটাই প্রশ্ন থাকবে এবং এটার নামটা শুনেই একটুখানি ভ্যাবাচাকা খেও না মোটেই, তার কারণ হচ্ছে এটার নামটাই ভ্যাবাচাকা।
এবং ভ্যাবাচাকার 1 নম্বর খেলা এটা এটা কি ভ্যাবাচাকা বাজার রাউন্ড? হ্যাঁ আমি বলে দিচ্ছি। এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলো অক্ষর দেখতে পাবে, সেই অক্ষরগুলোর মধ্যে থেকে একটা যে কোনো অক্ষর দেখবে রঙিন হয়ে যাচ্ছে, তো সেটা দেখার সঙ্গে সঙ্গে যিনি বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান গাইতে পারবেন তিনি পেয়ে যাবেন 5 পয়েন্টস। ঠিক আছে, বোঝা গেছে? মানে বাজার প্রেসটা একটা আর কি বিষয়, দেখার সাথে সাথে বাজার প্রেস করতে হবে। ঠিক আছে, ঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো মাইনাস নেই। তাহলে দেখে নিই আমরা ভ্যাবাচাকা 1 পর্বে ঠিক কি অপেক্ষা করছে। এতে এসে থেমেছে, এ দিয়ে কি গান গাইবে? এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা। 5 পয়েন্টস তাহলে সঞ্জয়দার জন্য, ঠিকঠাক রং দেখে উত্তর দেওয়ার জন্য। পরেরটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ঠিক এই রকমই। এটা হচ্ছে তোমরা স্ক্রিনে, এটা ভ্যাবাচাকা 2 যেটা আমি বলছি আর কি খেলাটার নাম। তো স্ক্রিনে দেখতে পাবে একটা খুব পরিচিত গান, সেই গানটা শুনতে পাবে এবং ছবির যে দৃশ্য সেটাও হয়তো দেখতে পাবে, কিন্তু গানটা যেভাবে শুনে অভ্যস্ত সেভাবে শুনতে পাবে না, রিভার্সে শুনবে, মানে উল্টো পাল্টা করে গানটা শুনবে। গানটার সাথে এক কিছু তথ্য থাকবে, সেটা আমি মুখে বলে দেবো। আমি তথ্য বলার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন, সঠিকভাবে গানটাকে শুনিয়ে দিতে হবে আমি তথ্য বলার পর। ঠিক আছে, তাহলে দেখে নিই ভ্যাবাচাকা 2 এই পর্বে ঠিক কি গান অপেক্ষা করছে। যে গানটি আমরা দেখলাম, মানে গানটি দৃশ্য দেখলাম, সেটি গাইড সিনেমার গান, কণ্ঠ কিশোর ও লতাজি। গানটি কি? গেয়ে শোনো। गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल, गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल है। कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन, कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन, गाता रहे मेरा दिल। পেলো কি না, আমরা গান তো শুনলাম, গান শুনে হাততালিও দিলাম, কিন্তু 5 পয়েন্টস পেলো কি না সেটা আমরা একবার দেখে নি, মিলিয়ে নি গানটা। ঠিক আছে, স্ক্রিনে गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल। একদম ঠিক উত্তর, 5 পয়েন্টস, এবং তার সঙ্গে সঙ্গে দারুণভাবে গানও শোনেন। মানে আমাদের কাছে উপরি পাওনা, আমাদের কাছে আর কি দ্বিগুণ পাওনা। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ডে 3টে খেলা শেষ, আর স্কোর আমার যতদূর ধারণা এই মুহূর্তে সমান সমান, কিন্তু স্কোরের হিসাব নিকাশ আমরা পরে করছি। এবার চলে যাই সোমদত্তার কাছে, সোমদত্তার পরিবারের কাছে। আগে চলে যাব মায়ের কাছে। ছোটবেলা থেকেই কি গান, কি এভাবে ভালোবেসের পথ চলা? ছোটবেলা থেকেই কি গানের সঙ্গে এভাবে একসাথে যাব? হ্যাঁ, ছোটবেলা থেকে ও যখন 3 বছর তখন থেকেই ও গান গায়, এবং খুব অদ্ভুত, তখন ছোটবেলা থেকে আমরা হাসতাম যে যত কঠিন গানের দিকে ওর নজর ছিল। আচ্ছা, মানে বাড়িতে কি গানের চর্চা ছিল? হ্যাঁ, আমাদের পারিবারিক একটা শিক্ষা ছিল, গানের পারিবারিক পরিবেশও ছিল। ওর দাদু ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের ছাত্র, সেই জন্য ছিল ওটা। তারপরে তো পড়াশোনার সঙ্গে সঙ্গে চলেছে, তারপরে তো চাকরি ছেড়েই এই গানের জগতে চলে। গানের জন্য তার মানে চাকরি ছাড়া, তাই তো? বেশ,
বেশ, তো এই যে এত একটা লম্বা জার্নি এবং এত কিছু ছাড়া গানকে সঙ্গে নিয়ে থাকার জন্য সেই গানই একটা শুনি। আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরে আজি ঝরে যায়। সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না যায়। আহা আজি বসন্তে। দুজনেরই স্কোর কিন্তু এই মুহূর্তে একেবারে সমান সমান, দুজনেরই স্কোর হচ্ছে 10। দুজনের জন্য জোরে হাততালি। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবারে আবারও। আমাদের আজকের অতিথি কুমার সঞ্জয় এবং সোমদত্তা দুজনেই অসাধারণ গান করছেন, আমরা শুনছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেক গল্প করছি। তবে আবার একটা গান শুনতে ইচ্ছা করছে সঞ্জয়দার কাছ থেকে। প্রথমে একটা গান শুনি, তারপর পরিবারের সঙ্গে আড্ডায় যাব। কিন্তু এই গানটা একটু অন্যভাবে, সেই দ্বৈত কণ্ঠে শুনতে চাই। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে আমার জীবন হতে। ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে। ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। আমি তো আছি, আছি তোমারই তোমারই কাছে, তোমারই পাশে, তোমাতেই মিশে, তোমাকেই আমি ঘিরে আছি। তারা তারা রে রারা, তারা রে 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 রারা, তারা রে 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 তা তারা তা তারা তা দো, তারা রা 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 রা, তারা রা রা তারা। মানে এটা সত্যি
আমার দেখা খুব একটা বিরল বিষয় যে একজন পুরুষ শিল্পী পুরুষ এবং মহিলা উভয় কণ্ঠে এত নিপুণভাবে কণ্ঠদান করছেন। এটা সবাই পারে, সত্যি কথা বলতে। এটা তুমি সবাই দেখো, পারে, কোথায় পারে, কিন্তু ভীষণ সুন্দর, খুব খুব ভালো লাগলো। বৌদির কাছে যাও একটু। বৌদি, এই যে সঞ্জয় দা এত সুন্দর গান করেন এবং দুটো ভূমিকাই একসঙ্গে এত সুন্দরভাবে করছেন আর কি পালন, তো যখন ঝগড়া করেন তখন কি দুটো বিষয়টাই একসাথে একই রকম ভাবে ঝগড়া করতে পারেন? খুব টেনশন আছে এবার আমি। এই যে প্রশ্ন, নাকি আপনাকে গলা মেলাতে হয় তখন বা শুরু করতে হয় যে কোনো একটা? এটা খুব ভালো প্রশ্ন। এতদিন তো দেখিনি, এখন নিজের গলাটাই ছিল, তো এবার ভাবছি ভালো করে দেখতে হবে সেটা। ঝগড়া করে? হয়, তবে ঝগড়া করে আবার ভুলেও যায়। ও ঝগড়া, হ্যাঁ, কি করলো সেটা নিজেই ভুলে যায়। এবার প্রবলেমটা ওইখানেই তো, ওইখানে ধরো আমাকে বললো, এবার আমার তো মনে আছে কিন্তু নিজে ভুলে যায়। আচ্ছা, ঝগড়ার প্রসঙ্গ থাক, এবার বরং একটু একটু অন্য প্রসঙ্গে আসি, ভালো প্রসঙ্গে আসি। হ্যাঁ। সেটা হচ্ছে একটু যদি মানুষটাকে নিয়ে কয়েকটা কথা শুনি। মানুষটা হিসাবে মানে সেই জন্য ঝগড়াটা ভুলে যায় এই কারণে, কারণ মানুষ হিসাবে ও একদম 100-এ 100। ও অন্যের জন্য ভীষণ ভাবে। এরকমও একটা সময় গেছে, যেটা আমি একটু ছোট্ট করে বলি, যে গড়িয়াহাটে আমরা যখন গেছিলাম, গেছিলাম ওখানে একটা মার্কেটিং করতে গেছিলাম, সেখানে ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা ওর কাছে খেতে চেয়েছে, তো সেখানে ওকে নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো, একদম হোটেলে বসিয়ে খাওয়ানো, এরকমও করেছে। তো ওটা দেখে আমার খুব ভালো লেগেছে, মানে আমি খাচ্ছি ফুচকা কিন্তু ওদেরকে নিয়ে গেছে একটা হোটেলে বসিয়ে খাওয়াচ্ছে, তো এটা আমার কাছে খুব মানে খুব টাচেবল লেগেছে এটা। একদম, মানে একজন শিল্পী তো অবশ্যই, হ্যাঁ। এবং আমাদের অনেক সময় কনফিউজড হয়ে যায় যে যিনি গান করছেন তিনি কোন কণ্ঠে গান করছেন, উনি করছেন কিনা, কিন্তু একটা বিষয়ে কোনো ডাউট নেই, সেটা হচ্ছে খাঁটি মানুষ একজন, হ্যাঁ, তাই তো? একদম এগুলো বলার অন্যের- নয় কিন্তু, যেগুলো ঠিক বলছি আছে, আমরা তো অন্যভাবে, তুমি তো বলছো না কাউকে, কিন্তু আমাদের তো কখনো না কখনো কোনো না কোনো ভাবে না, জানতে এই ইচ্ছা করে ব্যাপারটা আমি মানুষটাকে। ওকেও কোনোদিনও মানে বলিনি, এটা এখানেই বলছি এই মঞ্চে, তো ওটা আমার কাছে খুব টাচেবল লেগেছিল। অবশ্যই, একদম ভারী থ্যাংক ইউ সুন্দর বাট একটা বিষয়, আর ভারী সুন্দর একজন মানুষ আর কি, সব একদম মিলিয়ে। একদম। না, ও নিজেই খুব সুন্দর, যার জন্য ওরকম সে তো বটে, এটা তো মিউচুয়াল ভালোবাসা না, খুব স্বাভাবিক, একজন আরেকজনকে ব্যাপারটা বলবেনই মিউচুয়ালি, এবং দুজন মানুষ পরস্পর, দুজন মানুষ যদি ভালো হন তবেই বোধহয় ভালোবাসায় এত বছর ধরে পরস্পরের সঙ্গে থাকতে পারেন, সেটাই সব থেকে বড় কথা। আচ্ছা, আমরা আরো অনেক কথা শুনবো, অনেক গল্প শুনবো, কিন্তু আপাতত প্রশ্নোত্তর আছে, গুলতি এই। রাউন্ড রয়েছে, 10খানা প্রশ্ন রয়েছে সেই গুলতিতে। গুলতির 10খানা প্রশ্নকে ঠিক সময়ে ঠিকভাবে বলতে হবে। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, কালকুট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। সঠিক উত্তর, +2 সঞ্জয় দার জন্য। পরের প্রশ্ন, ভারতে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান কোনটি? দাদা সাহেব ফালকে। সঠিক উত্তর, +2 সোমদত্তার জন্য। পরের প্রশ্ন, অপুর সংসার এই সিনেমায় অপুর স্ত্রীর ভূমিকায় কে অভিনয় করেছিলেন? শর্মিলা ঠাকুর। ঠিক উত্তর, +2 সোমদত্তার জন্য। পরবর্তী প্রশ্ন, ইটালির মুদ্রার নাম কি? লিরা। ঠিক উত্তর, +2 সঞ্জয় দার জন্য। পরের প্রশ্ন চলে যাচ্ছি, দূরদর্শনে যে থিম মিউজিক আমরা শুনি সেই মিউজিকের স্রষ্টা কে? রবিশঙ্কর। হ্যাঁ, পণ্ডিত রবিশঙ্করজি, একদম ঠিক উত্তর, +2 সোমদত্তার জন্য। একদম সমানে সমানে খেলা হচ্ছে, কিন্তু দুজনেই দারুণ খেলছে। পরের প্রশ্নে চলে যাই, সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহটি আছে? বুধ। ঠিক উত্তর, +2 সঞ্জয় দার জন্য। পরের প্রশ্ন চলে যাই, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল কে তৈরি করেছিলেন? লালবিহারী শাহ। লালবিহারী শাহ, সঠিক উত্তর, +2 সোমদত্তার জন্য। পরের প্রশ্ন চলে যাচ্ছি, গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে জড়িয়ে আছে? ক্রিকেটের। ক্রিকেটের সাথে জড়িয়ে আছে গুগলি শব্দটি, ঠিক উত্তর, +2 সঞ্জয় দার জন্য। আমি মানে এত সহজ প্রশ্ন আর উত্তরগুলো এত ঠিকঠাক ভাবে হচ্ছে, আমি উত্তর বলার আগেই মোটামুটি হাততালি শুরু হয়ে যাচ্ছে। ভালো, খুব ভালো। আরো দুটি প্রশ্ন বাকি, পৃথিবীর সবচেয়ে বড় পাখি কোনটি? এমু।
সঠিক উত্তর পুরুষ অস্ট্রিচ, সব থেকে বড় পাখি। -2 হলো এটা। ঠিক আছে, এখনো প্রশ্ন আছে একটা, চিন্তা নেই। আচ্ছা, শেষ প্রশ্ন। বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়ের পটভূমি কোন মহাদেশ ছিল? আমি জানি এটা তো সাউথ আফ্রিকা। না মহাদেশ বলেছি শুধু। আফ্রিকা মহাদেশ। হ্যাঁ, আফ্রিকা মহাদেশ সঠিক উত্তর। +2 সঞ্জয়দের জন্য। জোরে হাত তালি। আমি রিসেন্টলি ঘুরে এসেছি বলে আরো বেশি না, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু সাউথ আফ্রিকা আর মহাদেশটা তো তোমাকে বলতে হবে। হাট্টাহাট্টি লড়াই হলো, মানে সিরিয়াসলি আমি সত্যি বুঝে উঠতে পারছি না যে কে এগিয়ে কে পিছিয়ে। এটা তো আমার পক্ষে বিচার করা অসম্ভব, কিন্তু দুজনেই অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। দুজনের জন্য জোরে হাততালি সেজন্য একবার প্লিজ। সোমদত্তার কাছে এবার একটু যাই, বরং কর্তামশাইয়ের কাছে যাই একটু। দুজনে দুটো সম্পূর্ণ আলাদা প্রফেশনে রয়েছেন এবং দুজনেই খুব ব্যস্ত, কিন্তু তারপরেও এই যে এত সুন্দর একটা দাম্পত্যের ইকুয়েশন, এটাকে কিভাবে আর কি, মানে কি করে আর কি কেমিস্ট্রিটা কি করে আর কি একই রকম ভাবে চলছে? একটা সুবিধা আছে, আমাদের দুজনের প্রফেশনেই আমাদের সময়ের কোনো ঠিক নেই। মানে আমরা ওই জন্য দুজনে যদি কারো রাত হয় আমরা বুঝতে পারি যে কেন রাত হচ্ছে বা কেন দেরি হচ্ছে। এই যে একজন আরেকজনকে বোঝার ব্যাপারটা, এইটাই দাম্পত্যটাকে এতদিন রেখে। একদমই তাই। আর তাছাড়া একটু শুনি ওর সম্পর্কে। আর ওর সম্পর্কে কি বলবো, মানে একসাথে গান এবং সংসার সমস্ত কিছু ওই একা হাতে ধরে রেখেছি। মানে আমাদের 14 বছর বিয়ে হয়েছে, আমি এখন অবধি কোনোদিন বাজারে যাইনি। এর থেকেই বোঝা যায় যে বাপ রে বাপ। আর তাছাড়া একটু বাকি সমস্ত খুব কিছু কম কথা বলেন। সেটা তো বুঝতে পারছি, জোর করে বলেন। বাকি যেরকম মানে এই ছেলে, আমাদের ছেলে তার পড়াশোনা থেকে শুরু করে তাকে স্কুলে নিয়ে যাওয়া সমস্তটাই সোমদত্তাই একা হাতে ধরে রেখেছে। আমি মানে এই ব্যাপারগুলোতে কোনোটাতেই খুব একটা কিছু দেখি না। ছেলেকে বকাবকি করতে হয়। আর ওনাকে ওনাকে বকাবকি করার সময় পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে করতে হবে তাহলে। এরকমই ভাবে চলতে থাকে সবটুকু। আর সোমদত্তের কাছে একটা গান শুনি। বেশ। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দুহাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দুহাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি। সুখের নাম প্রজাপতি আর দিনের নাম আলো, কপালে সুখ নাই কো আমার, এই পোড়া কপাল কালো। তাই ইচ্ছের নাম আগুন রাখি, এই জ্বালা যে আর সয় না, আমি দুহাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দুহাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি। আবার অনেকটা ভালো লাগা, সেই ভালো লাগাটুকু নিয়েই এই মুহূর্তে জানিয়ে দিই দুজনের স্কোর কত। সোমদত্তার স্কোর এই মুহূর্তে 16। জোরে হাততালি সোমদত্তার পরিবারের জন্য। আর সঞ্জয়দের পরিবারের স্কোর হচ্ছে 20। সঞ্জয়দার পরিবারের সঙ্গে আড্ডাতে যাব, কিন্তু তার আগে সঞ্জয়দা আবার একটা গান শুনি। হ্যাঁ শুনি। এবার আমি একটা আমার নিজস্ব গান আচ্ছা, শোনাই। বেশ বেশ বেশ, একদম। এটি নতুন গান, একদম বড় মা, নৈহাটি বড় মার উদ্দেশ্যে একটি গান করা হয়েছে। বেশ। চন্দানী চ্যাটার্জির লেখা আচ্ছা। এবং দেব গৌতম সুরে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, একটু শোনাই। বেশ।
বড় মা ও বড় মা ও বড় মা একবার বড় মা বলে ডাক দে না রে চোখের জলে বড় মা বলে ডাক দে না রে চোখের জলে শূন্য হাতে ফেরায় না মা শূন্য হাতে ফেরায় না মা খালি হাতে আয় না চলে বড় মা বলে ডাক দে না রে চোখের জলে ঘুরেছি অনেক তীর্থ আসিনি তবু তোমার দুয়ারে মা ঘুরেছি অনেক তীর্থ আসিনি তবু তোমার দুয়ারে মা আজ আমি ঘোর সংকটে মা তাই ছুটে আসি তোমার মন্দিরে আমি মন্ত্রতন্ত্র জানি না কিছুই মন্ত্রতন্ত্র জানি না কিছুই ঠাঁই দিও ও বড় মা তোমার ওই চরণ তলে কি অপূর্ব পরিবেশন, আমরা কিছুক্ষণের জন্য যেন ভক্তি রসে ভেসে গেলাম। তবে নতুন গান একদম নিজের গাওয়াতেও খুব ভালো লাগলো গাইতে, আমাদের শুনতেও খুব ভালো লাগছে। তবে আরো কিছু কথা যেগুলো শুনতে ভালো লাগবে, তোমার এখানে থিয়েটারের যারা সহকর্মী তারা উপস্থিত রয়েছেন, আমি একটু তাদের কাছে চলে যাই, একটু কথা বলবো। থিয়েটারে প্রশান্ত দা আছে, মহুয়া আছেন। সঞ্জয় দাকে তো সঙ্গীত শিল্পীর ভূমিকায় আমরা অনেক বছর ধরে চিনি, কিন্তু এই যে ভূমিকাটা এটা আমাদের অনেকের কাছেই অজানা, যেমন আমি আজকে জানলাম, অনেকের কাছেই অজানা। তো একটু যদি এই বিষয়ে একটু যদি জানি, বা এই ভূমিকায় ওনার যে মানে এত বছরের যে পথ চলা সেটা সম্পর্কে যদি একটু জানি। সঞ্জয় আমার একদম ছোট ভাইয়ের মতো। ওর সাথে পরিচয় প্রায় 12-13 বছর আগের থেকে। সেটা একটা নাটকের সূত্রেই। ও গান গায় সেটা আমি আগেও জানতাম, এবং ওর যে এই ভার্সিটাল যে ব্যাপারটা সেটা আগে থেকেই জানতাম। তবে আমাদের একটা নাটকের দলে প্রথম ওর সাথে একদম ক্লোজভাবে পরিচয় হয়, এবং তারপর থেকে ও একদম মানে এতটাই ও আমাকে ভীষণ দাদার মতো শ্রদ্ধাও করে, এবং সম্পর্কটা একদম দাদা ভাইয়ের মতো। এবং ওর অভিনয় এই ব্যাপারটাও আস্তে আস্তে, মানে গানটা তো অনেক পুরনো, কিন্তু অভিনয় ব্যাপারটা আস্তে আস্তে জনসমক্ষে এসেও গেছে, এবং অনেক জায়গাতে শো করেছেও, এবং যথেষ্ট ভালো অভিনয় করে। আমরা দক্ষিণ কর্ণিকাতার একটা গ্রুপের সাথে আমরা দীর্ঘদিন যুক্ত আছি, এবং ও এত সুন্দর অভিনয় করে আমি মাঝে মাঝে ভুলে যাই ও গায়ক বলবো না অভিনেতা বলবো, দুটো একসঙ্গে, দুই ভূমিকা ভীষণ মানে ওর কোন সত্তাটা বেশি আমরা কনফিউজড হয়ে যাই। ভীষণ ভালো, আর মানুষ হিসেবেও খুব ভালো। আমরা স্টেজ যখন শেয়ার করি তখন মানে ও ভীষণভাবে কোঅপারেট করে আমাদের, এইটা একটা বড় গুণ ওর। ওর ছোট মানে ওর ছেলে যখন ছোট ছিল, আমি তো হ্যাঁ হ্যাঁ এই গল্পটা আমার ছেলে যখন ছোট ছিল, অনেক বছর আগেকার কথা, ও তখন ছোটই বলা যায়, এই 18-20 বছর হবে। তখন থেকে ওকে আমি চিনি, হয়তো থিয়েটারে একসাথে কাজ করেছি তার অনেক পরে। সে তখন থেকে ওর ক্যাসেট কেনা থেকে আরম্ভ করে, আমার ছেলে, আমার হাজবেন্ড ছিলেন যিনি, ওর ভীষণ বড় ফ্যান। মানে ওকে আমি ওদের মাধ্যমেই চিনেছিলাম, আজ থেকে না হলেও 30 বছর আগে। এই ভালোবাসার বন্ধনগুলো অটুট থাকুক একেবারে। আমরা আরো অনেক কথা শুনবো, সোমদত্তের পরিবারের কাছেও যাব, কিন্তু তার আগে আমাদের যে থার্ড রাউন্ডের খেলা, সেই থার্ড রাউন্ডের খেলায় চলে আসি, যার নাম হচ্ছে চতুর্মুখ।
চতুর্মুখ মানে 4টি বিষয় থাকবে, বুঝতেই পারছো। সেই 4টি বিষয় হচ্ছে খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। তো তোমাদের প্রত্যেকের জন্য 2টি করে বিষয়ের উপর প্রশ্ন থাকবে, তার সঙ্গে সঙ্গে উত্তরের অপশনও থাকবে 4টি। তো সেই প্রশ্নগুলো শুনে যে সঠিক অপশনটি উত্তরের বেছে নিতে পারবে পেয়ে যাবে 5 পয়েন্টস। ভুল হলে মাইনাস কিছু নেই, কোনো বাজার প্রেসের ব্যাপারও এখানে নেই। যেহেতু সোমদত্তা একটু পিছিয়ে আছো, আমি সোমদত্তাকে প্রথম সুযোগ দেবো এই 4টি বিষয় থেকে যে কোনো একটা পছন্দের বিষয়। সিনেমা, তাই তো? তাহলে সোমদত্তার জন্য সিনেমা বিষয়ের কোন প্রশ্ন অপেক্ষা করছে আমরা একটু দেখি। গুরু দত্তের পরিচালনা শুরু এই সিনেমা দিয়ে। নাম কি এই ছবিটির? 4টি অপশন: 1 বাজি, 2 জাল, 3 কাগজ কি ফুল, 4 পিয়াসা। জাল বা বাজির মধ্যে একটা হবে। বাজি। বাজি তোমার হচ্ছে উত্তর, তাই তো? বাজি সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিন কি দেখাচ্ছে। সঠিক উত্তর, 5 পয়েন্ট সোমদত্তার জন্য। সিনেমা বাদ দিয়ে বাকি 3টি বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় বেছে নাও। আর কোনোটাই মনে হচ্ছে না। তাহলে কি সবকটা ওকে দিয়ে দেবো? হ্যাঁ তাই তো, তাই করা। একটু সংস্কৃতি দেখি। খেলা নেই, একটু পরে করি। আচ্ছা সংস্কৃতি, তাই তো? কি আর করব? কি সংস্কৃতি তো না, ভ্রমণ। এই কনফিউজড ভ্রমণ, তাই তো? আচ্ছা ভ্রমণ। আচ্ছা তাহলে ভ্রমণ বিষয়ক প্রশ্ন থাকছে সঞ্জয়দের জন্য। 1940 সালে আফ্রিকায় প্রতিষ্ঠিত হয় এই অভয়ারণ্য। ঘাসবন বা সাভানা, সিংহ, চিতা এবং বিভিন্ন শিকারী প্রাণীর বাসভূমি এই বনবিখ্যাত বিভিন্ন প্রাণীর হাজার হাজার কিলোমিটার পরিযায়ী প্রবৃত্তির জন্য ইউনেস্কো এই অভয়ারণ্যকে দিয়েছে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের মর্যাদা। কি নাম এই অভয়ারণ্যে? 4টি অপশন: সেরেঙ্গেটি, 2 নুঙ্গোয়ে, 3 লোয়াঙ্গো এবং 4 বুইন্ডি। 4টেই সঠিক লাগছে কেন আমার? তুমি তো ঘুরে এসেছো, তোমার কমন কোশ্চেন। না এটা কমন নয় গো, আমি শুধুমাত্র। সঞ্জয় দা সম্প্রতি আফ্রিকা গেছে, সেজন্য সমস্ত আফ্রিকার কোশ্চেন। বলো। এটা তো কিন্তু সুবিধা হয়েছে, তাই তো পারা উচিত। না আমি ঘুরতে পারিনি কোনোটাই। আচ্ছা বেশ। আচ্ছা সারেঙ্গেটি এটা কি হতে পারে? সেরেঙ্গেটি হতে পারে কিনা সেটা তো বলতে পারবে আমাদের কম্পিউটার স্ক্রিন, আমরা কেউ জানি না। সো তোমার মতোই আমরা এখানে অনেক কিছু না জেনে দাঁড়িয়ে আছি। আমরা জানি প্রত্যেকদিন এই প্রশ্নগুলো শুনতে শুনতে বা প্রশ্নগুলো পড়তে পড়তে, তোমাদের মতো আমিও জানি। তো ঠিক আছে, আমরা দেখে নিই যে এই অভয়ারণ্যের নামটি কি, তোমার উত্তরটি সঠিক কিনা। সেরেঙ্গেটি সঠিক উত্তর, 5 পয়েন্ট সঞ্জয়দার জন্য। আন্দাজে তুমি ঢিল মেরে ভালো মতো ঢিল ঠিক জায়গায় গেছে। তোমার জন্য এর পরবর্তী যে বিষয় থাকছে সংস্কৃতি। ঠিক আছে, সংস্কৃতি বিষয়ে কি প্রশ্ন একটু দেখি আমরা। মিজোরামের এটি এক অনন্য লোকনৃত্য। 2টি বা 4টি বাঁশ সাজিয়ে খেলার মাধ্যমে পরিবেশিত হয় এই নৃত্য। পুরুষেরা মেঝেতে বাঁশ ধরেন, তাল বজায় রাখেন এবং মহিলারা বাঁশের মধ্যে দিয়ে নৃত্য পরিবেশন করেন। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ঢোল এবং তালের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করে এই বাঁশের নাচ। প্রশ্ন হচ্ছে কি নাম মিজোরামের এই নাচে? 4টি অপশন: 1 রাসলীলা, 2 বিহু, 3 কোয়াল্লাম, 4 চেরাও। চেরাও। 4 নম্বর অপশন চেরাও সোমদত্তার উত্তর। ঠিক উত্তর কিনা আমরা এখন মিলিয়ে নিই। সঠিক উত্তর চেরাও, 5 পয়েন্ট সোমদত্তার জন্য। আর একটি বিষয় বাকি, খেলা। খেলা বিষয়ক প্রশ্ন। খেলা ভালো লাগে না? না না। তো দেখা যাক না।
আজকে এটাও মিলে যেতে পারে। দেখি খেলা বিষয়ক কি প্রশ্ন রয়েছে তোমার জন্য। বিশ্ব ক্রিকেট খেলে এরকম দেশের সংখ্যা বেশি নয়। এর মধ্যে কোন দেশের জাতীয় খেলা ক্রিকেট? 4টি অপশন রয়েছে। 1 অস্ট্রেলিয়া, 2 নিউজিল্যান্ড, 3 ইংল্যান্ড, 4 স্কটল্যান্ড। ইংল্যান্ড হতে পারে বা অস্ট্রেলিয়া। ইংল্যান্ড। ইংল্যান্ড তোমার উত্তর, তাই তো? ইংল্যান্ড সঠিক উত্তর কিনা আমরা একবার দেখে নিই। ইংল্যান্ড সঠিক উত্তর। 5 পয়েন্ট সঞ্জয় দার জন্য। স্কোর ঠিক কার কত সেটা আমরা একটু পরে জানছি। আপাতত সোমদত্তার পরিবারের কাছে চলে যাই। আজকে শ্বশুর শাশুড়িও এসেছেন তোমার, তো ওই পরিবারের বাবা মা যারা তাদের সঙ্গে একটু কথা বলি, বৌমা সম্পর্কে একটু শুনি। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। বাবা খুবই ভালো। না, খুবই ভালো সেটা তো আমরা সবাই জানি, আমরা ওকে খুব ভালোবাসি, সবটাই খুব ভালো, কিন্তু একটু একটু যদি বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কিছু একটু যদি শুনতে পাই। আমি কি বলবো, মানে ও সেবার দিক ওইটা বলতে পারি। আমার যখন করোনা হয়েছিল তখন ও আমার সব করেছে, মানে যেটা বউ কেন মেয়েরাও করে না, এটা আমি বলে বোঝাতে পারবো না। কি কাণ্ড করেছে, এর থেকে তো সুন্দর দৃশ্য আর হয় না, মানে এত সুন্দর সম্পর্ক, এমন একটি সম্পর্কে ওইটা অন্য কেউ করবেই না, মেয়েও করবে না। ও আমার জন্য যা সেবা করেছে করবে না। খুব ভালো মেয়ে, ভালো বউ। আমার তো মনে হয় ছেলেরও বোধহয় কিছু বলার ইচ্ছে রয়েছে। একটু স্ট্রিট ছেলে, অনেকক্ষণ বলার জন্য উসকুস করছে। আর যখন সঞ্জয় দাকে খেলার এটা হলো, বললো আমি বলে দিতে পারি এটা। বলো তোমার একটু মায়ের কথা শুনি। মা বকে না? অত বকে না। মাছ সম্পর্কে কোনো বকাঝকা, কোনো অভিযোগের কোনো গল্পই নেই? মাঝে মাঝে বকে যখন আমি দুষ্টুমি করি, নালে পড়ি না। আচ্ছা, ভাই দুষ্টুমি করলে তো বকতেই হবে, কিছু করার নেই, কিন্তু এমনিতে আর কি বকেটা নেই, তাই তো? আর তুমি কি মায়ের কাছে গান শেখো? মাঝে 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 একটু শেখা হয়। বেশ, সকলের কাছ থেকে জানা হলো একটু একটু করে। এবার সোমদত্তার একটু গান শোনো। আচ্ছা, আমি তো গাই, একটু অনামিকা দিয়ে এবার একটু গান। আমি ছোটবেলা থেকেই গান বাজনা করতাম, তারপরে সাংসারিক চাপে আর হয়ে ওঠেনি। দরকার নেই, শোনা না। তারপরে আমার মেয়েরা যখন বড় হয়ে যায় তখন আমি সোমদত্তাকে গুরু হিসেবে পাই, এবং এখন 5 বছর ধরে আমি ওর সান্নিধ্যে আছি। ওই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। মানে ওর মতো গুরু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ও আমার থেকে বয়সে অনেক ছোট, প্রণাম করতে পারি না, কিন্তু আমি একদম মাথায় রেখেছি ওকে। একদম ভালোবাসার বাঁধনটাই তো সবথেকে বড় প্রাপ্তি। খুব হেল্প করে দুজনের কাছে। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়া, মধুমালতী ডাকে আয়। চাঁপা বনে ওলি শনি আজলু কচুরি, গোলু কচুরি, আলো ভরা কালো চোখে যে কি মাধুরী, গো কি মাধুরী,
মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়। এই মুহূর্তে সোমদত্তা স্কোর হচ্ছে 26, জোরে হাততালি। এবং সঞ্জয় দাস স্কোর হচ্ছে 30। ফিরে এলাম সেরা পরিবার নিয়ে আবার একটা বিরতির পরে। আমাদের শেষ রাউন্ড, লাস্ট রাউন্ড, বাজিমাত রাউন্ড, সেইটার জন্য নিশ্চয়ই সবাই ভীষণ উৎসুকভাবে অপেক্ষা করছেন। কিন্তু তার আগে একটু ইচ্ছে করছে দুজনের একসাথে একটা গান শুনে নিতে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে, আমি স্নিগ্ধ মেঘের মায়া। তোমায় কাছে পেলে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তো আমাদের খেলার শেষে যে রাউন্ডটা থাকে তার নাম হচ্ছে বাজিমাত রাউন্ড। বাজিমাত রাউন্ডে একটি প্রশ্ন থাকবে, দুজনের জন্য একটি প্রশ্ন। 10 বা 20 নম্বরের জন্য তোমরা খেলতে পারো। কত নম্বরের জন্য খেলতে চাও সেটা আমাকে আগে থেকে বলে দিতে হবে। পুরো প্রশ্নটা স্ক্রিনে দেখা এবং শোনার পরে, আমি প্রশ্নটা বলার পরে যিনি আগে বাজার প্রেস করে উত্তর দেবেন তিনি অবশ্যই 10 বা 20 নম্বর যত নম্বরের জন্য খেলছেন সেই নম্বরটি পেয়ে যাবেন তার স্কোরের সঙ্গে, যদি সঠিক উত্তর দেন। আর যদি ভুল উত্তর হয় তাহলে টোটাল স্কোর থেকে 10 বা 20 নম্বর যেটার জন্য তোমরা খেলবে বলে ভেবেছ সেটা মাইনাস হয়ে যাবে। প্রথম করণীয় সেটা হচ্ছে কত নম্বরের জন্য খেলছো সেটা একটু আমাকে জানিয়ে দেওয়া। 10 না 20? তুমি খেলোই না, হ্যাঁ তুমি ছেড়ে দাও, আমায় খেলতে দাও। কি ওয়ার্কআউট নিয়ে চলে যাবে? বলো কত? যেটা মনে করো না তুমি বলো, তুমি খেলতে 10 না 20 কত নম্বরের জন্য খেলতে চাও? 10 তাই তো? আচ্ছা তুমিও 10 তাই তো? বেশ, আচ্ছা আমরা তাহলে দেখে নিই কোন প্রশ্ন অপেক্ষা করছে, তারপর আমি প্রশ্নটা বলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোহর বা সিলে প্রথমে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতীক, তারপর তাতে আসে রাজকীয় প্রতীক। 1935 সালে এর পরিবর্তন ঘটিয়ে আনা হয় সূর্য এবং পদ্মফুলের মতো দেশীয় প্রতীক। কোন উপাচার্যের চেষ্টায় এই পরিবর্তন এসেছিল? চলি, হ্যাঁ চললাম, টাটা। আচ্ছা তুমি উত্তর একমাত্র বাজার প্রেস করেই দেওয়া যাবে, দুজনের কেউ এখনো অব্দি বাজার প্রেস করেনি। তাহলে সোমদত্তা, সঞ্জয় দা কেউ চেষ্টা করছো না তাই তো? বেশ, দুজনেই জানিয়ে দিচ্ছ চেষ্টা করছো না, তাহলে আমরা বরং দেখে নিই উত্তরটা কি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঠিক উত্তর। আমাদের অনেকেরই নামটা হয়তো মাথায় এসেছে, কিন্তু তারপরেও যদি নাম্বারটা চলে যায় সেই ভয়ে হয়তো আমরা উত্তরটা দিতে পারিনি।
যাই হোক, 26 সোমদত্তার পরিবারের স্কোর। জোরে হাততালি আজকে রানার আপ সোমদত্তা। এবং আজকের উইনার কুমার সঞ্জয় 30 স্কোর নিয়ে রানার আপ ট্রফি তুলে দিচ্ছি সোমদত্তার পরিবারের হাতে। এবং আজকে উইনার ট্রফি তুলে দিচ্ছি কুমার সঞ্জয়ের পরিবারের হাতে। সবাই মিলে দৌড়তে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারি